সন্তান সন্ততিদের একটুখানি সুখ দেওয়ার জন্য, একটু সুখের অন্বেষণে মানুষ ওই যে ওখান থেকে কীভাবে চলে এই পর্যন্ত আসে, তারপর ভিতরে আমেরিকার ভিতর যে কাজ করতে চায় তার গল্প শোনালাম। বন্ধুরা, আপনারা জানেন যখন অ্যান্টার্কটিকা গিয়েছিলাম এডা হিলে উঠেছিলাম। এডা হিল, ওখানে আমাকে বলা হয়েছিল আমি উঠতে পারবো না, ঠিকই উঠেছি। এরপরে জুলাই মাসে আবার সেই শয়তান অনুদের সাথে আবার বলছি, এবং বন্ধু সাহাবের সঙ্গে যাব মাউন্ট কিলিমাঞ্জারো। তার জন্য প্রস্তুতি চলছে। ওই দেখুন কোথায় থেকে আসতেছি, একেবারে সেই নিচে থেকে হেঁটে এসেছি উপরে। এটা আমরা উঠবো 3700 ইয়ের মতো, ফিটের মতো। এটার নাম হচ্ছে পিও পিকো। আমাদের আমেরিকার সান ডিয়েগো কাউন্টিতে পিও পিকো, এটা মোটামুটি হামুল এলাকার সব থেকে উঁচু পর্বত। এই এলাকারই বলবো। এর থেকে আর একটা আছে এল কাহন, ওইটা মাত্র 100 ফিট বেশি উঁচু। তো বন্ধুরা, আমার প্রস্তুতি চলছে। এই ব্যাগের ভিতরে আমি 10 পাউন্ড ওজনের বার নিয়ে নিয়েছি, এবং আমরা যাব সেই ওই উপরে উঠবো। উপরে উঠলে আজকের মতো আমাদেরই শেষ হবে, আমাদের আজকের মতো প্রস্তুতি শেষ হবে। বন্ধুরা দেখছেন, ওনারা এরকম মোটর সাইকেলে করে অ্যাডভেঞ্চারে আসে। মানুষ এইভাবে অ্যাডভেঞ্চারে আসে। আমার মতো মানুষ যারা আছে তারা তানজানিয়া যে মাউন্ট কিলিমাঞ্জারোর স্বপ্ন দেখে। আর ওই যে আপনারা নিচে দেখছেন তিফানা মানে মেক্সিকো। ওই যে ওখানে দেখছেন মেক্সিকো, ওখান থেকে মানুষগুলো আসে জাস্ট জীবিকার অন্বেষণে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই মানে হতভাগা এক লোক এখানে পালিয়েছিল। ওখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদের ব্যাগ, এদের খুঁজে খুঁজে ধরে নিয়ে যায়। অথবা এই আমাদের বর্তমান সরকার ট্রাম্প তো আরো কড়াকড়ি করেছে। যারা কাগজপত্র ছাড়া আমেরিকায় আসে তারা এখানে পালায়, এখান থেকে ভিতরে ঢোকার চেষ্টা করে। এই যে দেখুন অবস্থা, এখানে এত শীত, প্রচণ্ড শীত। এই আমরা কম্বল দেখছি। এইখানে সে অবশ্যই কিছুক্ষণ থাকার চেষ্টা করেছিল এবং ধরা পড়ে গেছে ইমিগ্রেশনের কাছে, এবং তাদের অবশ্যই ধরে নিয়ে যায়। তাদের কি হয়েছে আমরা তা জানি না। এই যে আপনারা খাড়া একটা রোড দেখছেন, এখান দিয়ে খরগোশ উঠতে পারবে কিনা সন্দেহ। কিন্তু এই মানুষগুলো এই ভিতর দিয়ে ওই নিচ দিয়ে ভিতর দিয়ে এইভাবে চলে আসে। জীবিকার জন্য মানুষ কি না করে আপনারা দেখতে পাচ্ছেন। এই পৃথিবীর মানুষ আগে যখন বর্ডার ছিল না, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারতো নিজেদের ইচ্ছা মতো, কেউ থামানোর মতো কেউ ছিল না। কিন্তু আমরা সভ্য হয়েছি, সভ্য হয়ে দেশ নামে কোনো সীমানা করে দিয়েছি। সীমানা করে দিয়ে এক সীমানা থেকে আরেক সীমানায় কেউ যেতে পারে না। দেশে দেশে ঝগড়া করি, মারামারি করি, আর এইভাবে আমরা নিজেদের ভিতরে, মানব জাতির ভিতরে বিভাজন তৈরি করি। এই যে রাস্তাটা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, এই রাস্তাটাও কিন্তু বানিয়েছে আমেরিকান সরকার, ইমিগ্রেশন, জাস্ট এদেরকে ধরার জন্য। আর ওরা যারা পার হয়ে আসে সেটা তো আমরা সবাই জানি। আমাদের ট্রাম্প তার প্রথম যে 4 বছর চালিয়েছে তখন সে প্রাচীর বানিয়েছে। সেই প্রাচীর টপকে আসে। প্রাচীর টপকানের ভিডিও আরেকদিন সম্ভব হলে আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দেব, কারণ আমি থাকি একেবারেই সীমান্তের পাশে। আমি আপনাদের আবার এই টপিকস নিয়ে আসবো আপনাদের সামনে। এই দেখুন, একটু সুখের জন্য, একটু শান্তির জন্য মানুষ
যেভাবে আসে। আর ওই যে আমরা দূরে দেখছি, ওই যে দূরে দেখছি একটা গাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূরে। এই দেখুন, এই যে অপেক্ষা করতেছে, এই কে আসে তাকে তাদের ধরার জন্য। বন্ধুরা, আমাদের জাস্ট সন্তান সন্ততিদের একটুখানি সুখ দেওয়ার জন্য, একটু সুখের অন্বেষণে মানুষ ওই যে ওখান থেকে কিভাবে চলে এই পর্যন্ত আসে, তারপর ভিতরে আমেরিকার ভিতরে যে কাজ করতে চায় তার গল্প শোনালাম। সেগুলো করুণ গল্প, মানুষের যুদ্ধের গল্প, বেঁচে থাকার গল্প। কিন্তু তার বদলে এখন দেখাচ্ছি, দেখুন কি শ্বাসরুদ্ধকর এই দৃশ্য। এই দৃশ্য যদি আপনারা এখান থেকে দেখেন, ওই যে নিচে দেখছেন ওতাই লেক, বৃষ্টির পানি জমা হয়ে এবং উপর থেকে নদীর মতো, ওরা বলে হামুল নদী, আমার বাড়ির পাশ দিয়ে আসে, এসে ওই লেক বানায়। এবং ওখান থেকে একটা ওতাইতে সানডিয়েগোতেও কিছু পানির সাপ্লাই হয়। আমরা ওই পাশে দেখতে পাচ্ছি তিফানা। চলুন আপনারা এদিকে এসো, তাইবে না? ইউএস সাইডে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় ইগুলো। ওই পাশে দেখা যাচ্ছে মেক্সিকোর তিফানা। আমরা একেবারে খুব কাছাকাছি আছি। আর এখানে এই যে পাশেই দেখতে পাচ্ছেন দাবানল। কিছুদিন আগে অতি সম্প্রতি এই দাবানলে কি করে গিয়েছে, কিভাবে পুড়িয়েছে। আজকেও আমরা আসার সময় ওখানে একটা ছিল দাবানলের জন্য বন্ধ, যদিও লেখা ছিল। আমরা যে রেঞ্জারের কাছে যে স্পেশাল জিজ্ঞেস করলাম, উনি বললেন যে না, এখন যেতে পারো। যার ফলে আমরা এসেছি। তো এখানে বেশিক্ষণ থাকা যাবে না, প্রচণ্ড শীত, হাতি হয়ে আসছে। আমি 6.10 মাইল এসেছি, 2 ঘন্টা 35 মিনিট লেগেছে আমার প্রতি মাইল মোটামুটি উপর দিকে, যার ফলে 25 মিনিটের মতো করে লেগেছে প্রতি মাইল। এখন আমরা আস্তে আস্তে নিচে নেমে যাব। তো কিলিমানজারো যাওয়ার আগে শুধু এটাই না, আরও অনেকগুলো পাহাড়ে ওঠার চেষ্টা করব। আজকে হেঁটেছি 10 মাইল, একেবারে পাক্কা 10 মাইল হেঁটেছি। এবং এটা দিয়ে এখন যে নেমে যাব আবার হয়তো 2.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে। তো বন্ধুরা, শুভেচ্ছা রইল, বিদায়। মাঝে মাঝে অন্য জায়গায় যেয়ে আবার আপনাদেরকে দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।